লটারি সংবাদকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে লটারিকে এতটা আগায় নিয়ে যাওয়ার মধ্যে লটারি সংবাদেরও অনেক হাত আছে। ভগবানের আশীর্বাদে, লটারির আশীর্বাদে, ডিয়ার কোম্পানির আশীর্বাদে আজকে আমি এই জায়গায় দোকান থেকে 6 থেকে 7টা ফার্স্ট প্রাইজ হয়েছে। হ্যাঁ, কেউ গাড়ি পেয়েছে, কেউ সোনা পেয়েছে, কেউ টাকা পেয়েছে, এরকম অনেক আছে। কোম্পানি, ডিয়ার কোম্পানি আমাদেরকে সহযোগিতা করতেছে বলেই আমরা আরেকজনকে সহযোগিতা করতে পারছি। এর জন্য সবথেকে বড় প্রাপ্য ধন্যবাদ জানানোর দরকার হলো ডিয়ার কোম্পানিকে। নমস্কার, আপনাদেরকে স্বাগত জানাই আমাদের লটারি সংবাদে। আজ আমি আসছি শিলিগুড়িতে আমাদের আদি শ্রীরাম লটারি এজেন্সিতে। খুব একটি ভালো লটারি এজেন্সি, যেটা খুব একটা নাম করেছে, একটা জায়গায় পৌঁছেছে। আজকে আমরা কথা বলবো দাদার সাথে। এখানে যিনি বসেন, যিনি মালিক, ওনার নাম হয়েছে বিধান পাল। আজ খুবই একজন চর্চিত একটা মুখ এই এলাকাটাতে। আমরা ওনার সাথে আজকে কথা বলবো। দাদা, আপনাকে স্বাগত জানাই। আমিও আপনাদেরকে নমস্কার জানাই। লটারি সংবাদকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে লটারিকে এতটা আগায় নিয়ে যাওয়ার মধ্যে লটারি সংবাদেরও অনেক হাত আছে। থ্যাংক ইউ। তারপরে কি স্টার্ট করেছেন আপনার জার্নিটা আমাদের সাথে? আমি মাধ্যমিক পাস করে লটারি শুরু করেছি। তখন 1 টাকা দামের লটারি ছিল। 98 থেকে 97-এ লটারি মাধ্যমিক যখন দিছি, দেওয়ার পরে 3 মাস তখন বন্ধ থাকতো লটারি। ওই সময় আমি 360 টাকার লটারি এনে বিজনেস শুরু করছি। তারপরে ভগবানের আশীর্বাদে, লটারির আশীর্বাদে, ডিয়ার কোম্পানির আশীর্বাদে আজকে আমি এই জায়গায় ধাপে ধাপে প্রথমে আমি 300 টিকিট থেকে বিজনেস শুরু করছি। তারপরে ওইটাকে আস্তে 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 বাড়ানো শুরু হয়েছে। তারপরে যখন ডিয়ার বের হলো, ডিয়ারে ছোটো মোটো 1500 টিকিট নিয়ে হোলসেল করা শুরু করতাম। কিছু কিছু সেলারকে দিতাম। এরকম করতে 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 লাস্টে ডিস্ট্রিবিউটারশিপও পেলাম। এটা ডিয়ার কোম্পানি অনেক অনেক ধন্যবাদ যে আমাকে ভালোবেসে একটা ভালো পজিশন দিছে। এর জন্য ডিয়ার কোম্পানির কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। আর ডিয়ার কোম্পানি আমাদেরকে সব দিক দিয়ে হেল্প করে। যে কোনো ব্যাপারে কোনো কিছু অসুবিধা পড়লে আমরা ডিয়ার কোম্পানিকে বললে সেই ইয়েটা পাওয়া যায়। তারপরে আমার দোকান থেকে 6 থেকে 7টা ফার্স্ট প্রাইজ হয়েছে। হ্যাঁ, কেউ গাড়ি পেয়েছে, কেউ সোনা পেয়েছে, কেউ টাকা পেয়েছে, এরকম অনেক আছে। কেউ স্কুটি পেয়েছে, কেউ বাইক পেয়েছে, মানে অজস্র পুরস্কার পেয়েছে। তো দাদা, আরেকটা কথা আপনার থেকে জানতে চাবো যে আপনি যেরকম অ্যাচিভমেন্ট এখানে পান, তো আরও অন্য লোকও আপনাদের থেকে প্রেরণা নেন যে না, অবশ্যই অবশ্যই। কীভাবে করেন, তো মানে অনুভবটা কীরকম আপনার? অনুভবটা এরকম যে আমার থ্রুতে আরও ধরেন 10টা লোক আজকে দাঁড়াচ্ছে, 10টার জায়গায় 100টা হচ্ছে, 100টার জায়গায় 200টা হচ্ছে। এরকম যে হচ্ছে, ওরা যে উন্নতি করছে, এটা আমাদেরও খুশি। আর হলো আমাদেরও ভালো লাগে যে আজকে আমার থ্রুতে ওরাও বলে যে বিধানদা, আপনি আমাদেরকে সব রকমের সহযোগিতা করছেন বলে আমরা এই পজিশনে আছি। আমরা সহযোগিতা কখন করতে পারি? যখন আমাদের কোম্পানি, ডিয়ার কোম্পানি আমাদেরকে সহযোগিতা করতেছে বলেই আমরা আরেকজনকে সহযোগিতা করতে পারছি। এর জন্য সবথেকে বড় প্রাপ্য ধন্যবাদ জানানোর দরকার হলো ডিয়ার কোম্পানিকে। তার সাথে আমরা সবাই আছি। তাছাড়া মা বাবার তো আশীর্বাদ আছে। মোট কত বছর হইল এই লটারি কাজে যুক্ত? লটারি কাজে যুক্ত আমার প্রায় হয়ে গেল 30 বছর চলতেছে। আমি যখন মানে 17 বছর বয়স, তখন থেকে 1 টাকা দামের লটারি ছিল, তখন থেকে আমি লটারিটা বিক্রি করি। তারপরে আমরা 2 ভাই এক হলাম। তারপরে দাদার শ্রীরাম লটারি আছে, দাদা শ্রীরাম লটারি খোলার পরে চালু করলো। আমার তখন হার্টের অপারেশন হবার, আমি চলে গেলাম ব্যাঙ্গালোরে হার্টের অপারেশন হলো। তারপরে ব্যাঙ্গালোর থেকে এসে আমি এখানে দাদার থেকে টিকিট নিয়ে লটারি বিক্রি আবার শুরু করলাম, বন্ধ করার পরে। তারপরে যা হোক, সবার সহযোগিতা, মা বাবার আশীর্বাদ, কারোর সাথে কোনো অন্যায় করি নাই, তার জন্য আমি ওই টিকিটে বিজনেসটাকে বাড়াতে পারলাম। এটা দেখে কোম্পানিও আমাকে খুশি হয়ে ডিস্ট্রিবিউটারশিপ দিল। দেওয়ার পরে আমি ওই ডিস্ট্রিবিউটার থেকে যতটা পারলাম আগানোর চেষ্টা করলাম। তাছাড়া আমি নিজে রুগী,
আমি বেশি দৌড়াদৌড়ি করতে পারি না, তার জন্য আমি কোম্পানি কোনো দোষ দিব না, এটা আমার দোষ যে আমি বিজনেসটাকে খুব বাড়াতে পারিনি যেটা দরকার ছিল। কেন কি আমি রুগী মানুষ, কোম্পানি সবাই জানে আমার হার্টের রোগ, এরকম আমার প্রত্যেক বছর ব্যাঙ্গালোর যেতে হয়। তার জন্য আমি যতটা পারি সব রকমের সহযোগিতা করি কোম্পানির সাথে, যেন কোম্পানি আমার কোনো ইয়ে না পায়। মানে আমি কোনো রকম ফল করতে চাই না যে কোম্পানি কোনো কারণে বলে যে বিধান তুমি এটা ভুল করছো, যেটা আমি কোনো রকমের চান্স দিই না। আর কোম্পানি আমাকে খুব ভালোবাসে, যে কোনো অসুবিধা আমি যদি কাউকেই ফোন করি সে আমাকে সব রকম সহযোগিতা করে। আমরা আজকে বিধানদার সাথে কথা বললাম, খুব ভালো লাগলো কথাগুলো শুনে কি উনি কত কষ্ট করে, উনি হার্টের পেশেন্ট হয়েও আজ একবার স্টার্ট করার পর একটা জায়গায় পৌঁছানোর পর আবার রোগের কারণে উনি কষ্টে পড়ে গেছিলেন, তথাপিও উনি আবার রিস্টার্ট করেন, আবার ব্যাক করে সেই জিরো থেকে স্টার্ট করে আজকে উনি এই পজিশনে আছেন। আন্তরিক উনাদের দেখলাম যে ভালোবাসাটা ডিয়ারের সাথে খুব আন্তরিকভাবে উনি জড়িত আছেন, খুব ভালো লাগলো। ধন্যবাদ দাদা আমাদের সাথে আপনাদেরও ধন্যবাদ কথা বলার জন্য। দোকানে আসছেন, আপনাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো, আপনারও পার্সোনালি ভালো, তার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তো আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন লটারি সংবাদ। আজকে আমরা এখানেই শেষ করছি। আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।